22 ফিট বাই 30 ফিট জায়গা, যেখানে 660 স্কোয়ার ফিটের জায়গা হয়। এই বাড়িটি আমরা ব্রিক ফাউন্ডেশন দিয়ে ছাদ কমপ্লিট করব। আজকের এই প্রজেক্টে আমি A to Z দেখাবো আপনাদের কাছে কিভাবে ব্রিক ফাউন্ডেশন দিয়ে ছাদ কমপ্লিট করতে এই 22 ফিট বাই 30 ফিট জায়গার মধ্যে সব কিছু মিলিয়ে মাত্র আপনার 10 লক্ষ টাকা লাগবে। একদম অল ইন অল কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ। A to Z রং টাইস সহ সব কিছু কমপ্লিট করতে পারবেন। সো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখব, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব, টপ ভিউ দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব এবং সর্বশেষ যে 10 লক্ষ টাকা বলেছি সেটি আপনাদের কাছে A to Z এক্সপ্লেন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন আমাদের পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, BSc ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রিয় বন্ধুরা, আজকে একটি ছোট্ট জায়গার মধ্যে মাত্র 660 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে একটি ডিজাইন নিয়ে আসছি, যেখানে আপনার গ্রাউন্ড ফ্লোরে থাকবে 2টি বেডরুম, 2টি বাথরুম, একটা কিচেন রুম, একটা ড্রয়িং রুম। প্রিয় বন্ধুরা, খুবই সুন্দর এবং নান্দনিকভাবে আমরা ড্র করার চেষ্টা করেছি। দেখতে থাকুন ইনশাল্লাহ, আমি এক্সপ্লেন করতে থাকি আপনাদের কাছে। এটা হচ্ছে ব্রিক ফাউন্ডেশন হবে, আর ভদ্রলোক ব্রিক ফাউন্ডেশন আসলে পয়েন্টিং করবে। আমরা পয়েন্টিংয়ের জন্য সে কারণে এইভাবে রেখেছি। এই বাড়িটি করেছিলাম আমরা ফারাবি হাফিজ নামে এক ভদ্রলোকের জন্য। উনি হচ্ছেন প্রবাসে থাকেন। ওনার বাড়িতে ছোট্ট একটু জায়গার মধ্যে এই ছোট্ট বাড়িটি উনি করবেন। উনি আসলে বিশেষ করে বাইরে থাকেন, বাট ওনার রিকোয়ারমেন্টটা হচ্ছে এরকম, বাট বাজেটটা হচ্ছে কম। আমরা ওনার বাজেটের কাছে দিকটা চিন্তা ভাবনা করেই বাড়িটি ড্র করেছি, তারই সুবাদে আপনাদের কাছে নিয়ে আসছি। এই বাড়িটি আমি আবার বলি, ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে মাত্র সব কিছু মিলিয়ে 10 লক্ষ টাকা লাগবে ইনশাল্লাহ। আমি A to Z আপনাদের কাছে এক্সপ্লেন করব। বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন, আমরা প্যারাফেট ওয়ালেকে একটা আধুনিক ডিজাইনে দিয়েছি, যেখানে আসলে কোনো গাঁথনি করিনি আমরা। এটা আমরা অ্যাঙ্গেল দিয়ে ড্র করার চেষ্টা করেছি, অ্যাঙ্গেল দিয়ে ড্র করেছি এবং উপরে আমরা কফিং ঢালাই করে দিয়েছি। চোসালা একটা আমরা টালিটিনের ব্যবস্থা করেছি, মানে স্বল্পের মধ্যে সবটুকুই সুখ, সেটা আমরা ড্র করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বাড়িটি আমাদের ধৈর্য সহকারে দেখবেন। আর একটা রিকোয়েস্ট করব, আপনি যেহেতু বাড়ি করবেন, এখন হচ্ছে বাড়ি করার সবচেয়ে সুবর্ণ সুযোগ। বাংলাদেশের প্রেক্ষাপটে, জলবায়ু আবহাওয়া এবং জলবায়ু প্রেক্ষাপটে শীতকাল আসছে। আপনি যেহেতু বাড়ি করবেন, তাহলে এখনই আপনার ড্রয়িং ডিজাইন করে নিয়ে কাজ শুরু করতে পারেন ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছেন, এখন বাড়িটির আমি আপনাদের কাছে টপ ভিউ দেখাচ্ছি। দেখুন আপনারা হচ্ছে বাড়িটির প্রথমে যে আমরা ঢুকতেই সিঁড়িঘর থাকবে, তার বাম পাশে কিচেন রুম থাকবে, তারপর হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং রুম বিশাল আকার, তারপর হচ্ছে 2টি বেডরুম, 2টি বাথরুম। এই স্বল্প জায়গা 22 ফিট বাই 30 ফিট জায়গার মধ্যে প্রতিটি রুমের সাইজ আমি আপনাদের কাছে দেখাবো ইনশাল্লাহ। কত ফিট বাই কত ফিট করে রুমের সাইজগুলো আছে সেটি দেখাবো, একটু ধৈর্য সহকারে দেখুন। প্রিয় বন্ধুরা, যেহেতু আসছেন একটু দেখতে থাকুন ইনশাল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে, যখনই মালামাল কিনবেন, পারচেস করবেন, তখন ফার্স্ট গ্রেডের ম্যাটেরিয়ালসগুলো আপনারা পারচেস করবেন। একটা ছোট্ট উদাহরণ দেই, আপনি যদি একটি শার্ট পরিধান করেন 2-1 বছরে, কিন্তু সেটা আর পরিধান করবেন না, বাট তখন কিন্তু কত সুন্দর দেখে শুনে বসুন্ধরা শপিং মল থেকে পারচেস করেন। কিন্তু আপনি যে একটি বাড়ি করবেন, সেই বাড়ি করার ক্ষেত্রে যে মালামালটা পারচেস করবেন, সেটা আপনি কেন এই গ্রেডের কিনবেন না? আপনি কেন মালগুলো ভালোভাবে কিনবেন না? অবশ্যই তদারকি করে যেখানে ভালো গ্রেডের মাল পাবেন সেটা দিয়ে বিল্ডিংটাকে আপনার নান্দনিকভাবে সাজানোর চেষ্টা করবেন। এখানে ফার্স্ট ক্লাসের ব্রিক ইউজ করতে পারেন, 60 গ্রেডের রড ইউজ করবেন আপনার। তারপরে সিমেন্ট, যেটা ভালোভাবে ক্লিংকার 94% উপরে ক্লিংকার থাকে, সেই সিমেন্টগুলো আপনারা ব্যবহার করবেন। আপনারা সব কিছুকে প্রপার ডাইমেনশনে দিয়ে ব্যবহার করবেন, তাহলে হচ্ছে কি আপনার বাড়িটি ইকোনমিক্যাল এবং টেকসই হবে, বাড়িটির লংজিভিটি থাকবে। অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করবেন, তাহলে দেখবেন আপনি ঠকবেন না, আপনি অবশ্যই গেইনার হবেন ইনশাল্লাহ। আমি দোয়া করি আপনারা যখনই বাড়ি করবেন, যাতে করে আপনারা একজন দক্ষ প্রকৌশলীর শরণাপন্ন হতে পারেন। একজন প্রকৌশলীর সাথে সবসময় পরামর্শ করে যদি বাড়ি করেন, আপনার বাড়িটি ইকোনমিক্যাল টেকসই এবং লংজিভিটি থাকবে, পরিবেশ বান্ধব হবে ইনশাল্লাহ। বাড়ি করার পূর্বেই আপনি বাড়ি পেয়ে যাচ্ছেন যে কেমন হচ্ছে আপনার বাড়িটি। আসলে ইন দ্য ওয়ার্ক যখন আপনার কাজটি শেষ হয়ে যাবে ইন টাইম, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমার যেরকম চিন্তাভাবনা ছিল, ওই চিন্তার সাথে আমার বাস্তবতা কতটুকু ফলপ্রসূ হয়েছে। এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে যেহেতু আমরা করেছি, তাই খরচটা খুবই কম আসছে। প্রিয় বন্ধুরা,
এই ব্রিক ফাউন্ডেশনের বাড়িটির আমরা তখন বাড়িটার এক্সটেরিয়র দেখেছি, টপ দিয়ে দেখেছি। এখন হচ্ছে আমরা 2D প্ল্যানটি দেখব। 22 ফিট বাই 30 ফিট জায়গা। দেখুন 22 ফিট বাই 30 ফিট জায়গা একদম। ফার্স্ট টাইম হচ্ছে আমরা স্টেয়ারের পাশ দিয়ে প্রবেশ করব, ঢুকেই আমরা ড্রয়িং কাম ডাইনিং পাবো। 20 ফিট বাই 11 ফিট 6 এর একটি ড্রয়িং কাম ডাইনিং রুম। এই হচ্ছে কিচেন রুম, 7 ফিট 2 বাই 6 ফিট 1 এর একটা কিচেন রুম রেখেছি আমরা। পিছনে দুটি বেডরুম, একটা হচ্ছে 11 ফিট বাই 10 ফিট আর একটা হচ্ছে 9 ফিট বাই 10 ফিট। একটা অ্যাটাচ টয়লেট 6 ফিট বাই 3 ফিট 6, আপনি চাইলে এটাকে বাড়াইতে পারবেন। কমন টয়লেট হচ্ছে 5 ফিট বাই 4 ফিটের। প্রিয় বন্ধুরা, এই বাড়িটির জায়গার সাথে রিকোয়ারমেন্টের সাথে আমরা সামঞ্জস্য রেখে ড্র করার চেষ্টা করেছি। আপনি এখানে যদি আপনার ড্রয়িং সেটটা সাজান, এখানে একটা টিভি হ্যাঙ্গিং করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে একটা ডাইনিং বেসিন রাখতে পারবেন, আপনার ফ্রিজ বলেন, সব কিছু রাখার একটা সুব্যবস্থা আমরা অ্যাকোমোডেশন করেছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি করতে সব কিছু মিলিয়ে মাত্র 660 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন পড়েছে। চলুন আমি আপনাদের কাছে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শিটটি দেখিয়ে আসি। প্রিয় বন্ধুরা, আমরা ফারাবি হাফিজ সাহেবের জন্য যে বাড়িটি করেছি 660 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ব্রিক ফাউন্ডেশন দিয়ে ছাদ কমপ্লিট করব। এই বাড়িটি করতে ব্রিক ফাউন্ডেশন সিসি কাস্টিং করব। ব্রিক ফাউন্ডেশন 25 ইঞ্চি 20 ইঞ্চি আমরা ব্রিক ডালাই করব, 10 ইঞ্চি করব, 5 ইঞ্চি করব। দেখতে পাচ্ছেন আপনারা। টোটাল ব্রিক লাগতেছে 12,139 পিস। ফ্লোর সোলিং করব, 3 ইঞ্চি ফ্লোর কাস্টিং করব আমরা, 4 ইঞ্চি ফ্লোর থিকনেসের টয়লেট স্ল্যাব কাস্টিং করব, ওয়াল প্লাস্টার 5 ইঞ্চি থিকনেসের আমরা স্ল্যাব কাস্টিং করব। সব কিছু মিলিয়ে একদম সব এ টু জেড নিয়ে আসছি, মানে 6,07,339 টাকা লাগবে। তারপরে আরও ফিনিশিং আইটেম সব কিছু মিলিয়ে এই বাড়িটি করতে সিমেন্ট লাগবে 209 ব্যাগ, স্যান্ড লাগবে 592 ফুট, পিকেট লাগবে 5,585 পিস, 10 মিলিমিটার ডায়ার রড লাগবে আপনার 1251 কেজি, 12 মিলিমিটার ডায়ার রড লাগবে 760 কেজি, নাম্বার ব্রিক লাগবে 14,119 পিস, উইন্ডো গ্রিলের জন্য 180 স্কোয়ার ফিট 550 টাকা করে দিলে 9,99,000 টাকা। ইনসাইড ডোর সাইডটি প্লাস্টিকের ডোর 3টি লাগবে, ওয়াল টাইলস লাগবে আপনার 750 স্কোয়ার ফিট, ফ্লোর টাইলস লাগবে 660 ফিট, পেইন্ট, ইলেকট্রিক, কন্ডাক্টর ধরেছি আমরা 180 টাকা ধরে। সব কিছু মিলিয়ে একদম A to Z 10,53,838 টাকার মধ্যে আপনি বাড়িটি কমপ্লিট করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমি আবার বলছি 10,53,838 টাকার মধ্যে আপনি বাড়িটি A to Z কমপ্লিট করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে একদম ভুলে যাবেন না। ধন্যবাদ।